আপনারা আসলেন, আমরা শুনে এসেছি। তো নিশ্চয়ই কোনো গঠনমূলক আলোচনা হয়েছে, সব মিলিয়ে একটু যদি বলতেন আমাদের। না, গঠনমূলক তো বটেই। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ যে উৎসুক, সবাই তো চাচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে যত তার দ্রুত সম্ভব বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসুক, বাংলাদেশ তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার সংসদ গঠন করুক যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তো সেই বিষয়ে তো সকলেই ইচ্ছা পোষণ করছে, এবং এই আলোচনাগুলো হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিষয়গুলোকে আমরা কিভাবে একটা সহনশীল অবস্থান থেকে উগ্রতার একটা প্রবণতা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা, এবং ওই জায়গাটাতে কিছু কনসার্ন তো আছে সবারই, এবং একটা সহনশীল অবস্থান থেকে আমাদের পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে একটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন দরকার। সুতরাং সেই জায়গাটা আছে। তারপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে কী ধরনের সম্পর্ক তারা চায়, এটা তারা আলোচনা করেছে। কী ধরনের সুবিধা অসুবিধা তারা ফেস করছে বাংলাদেশে, আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হতে পারে, সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে তাদের ভূমিকা, তাদের বিনিয়োগ, তাদের বাংলাদেশের সাথে ট্রেড, যে বিশ্বের যে আইন মেনে চলার যে একটা গ্লোবাল অর্ডারের মধ্যে সেই বিষয়টা যাতে আমরা নিশ্চিত করতে পারি কিনা আগামী দিনে। আর এখানে যেগুলো ওভার রেগুলেটেড ইস্যুগুলো আছে, যে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার মধ্যে যে বাধাগুলো আছে, এগুলো দূর করার জন্য বিএনপির চিন্তা ভাবনা কি, এগুলো আলোচনায় আসছে। আর কি সেবা আর কিছু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনারা কি বলেছেন আর তারা কি বলেছেন? নির্বাচন নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে, সামনে নির্বাচন, ওরা কোন বিষয়গুলো তুলে ধরেছেন আর তারা প্রতি উত্তরে কি বলেছে? না, ওরা তো জানতে চাচ্ছে, মানে এই প্রত্যুত্তরের ব্যাপার তো না। এখানে কথা হচ্ছে নির্বাচনকে যাতে আমরা সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে বিষয়টা, এটা সকলের একটা ইচ্ছা, ওরাও পোষণ করে। তো আমরা তো বহুদিন ধরে আন্দোলনই করছি এটার জন্য। সুতরাং এই বিষয়ে আমাদের প্রস্তুতি কী আছে, তারপরে আগামীর বাংলাদেশে আমি যেটা আগেও বলেছি, যে আগামীর বাংলাদেশে আমাদের যে রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, যে একটা অস্থিরতা মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা একটা কি বলবো, শব্দটা কি যেন, এক্সট্রিম কথাবার্তা আর কি, কথাবার্তার মধ্যে যে একটি অরাজনৈতিক আচরণ, এটা তো নিশ্চয়ই সবাই লক্ষ্য করছে। তো সেদিকে আছে, এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে, সেটাও আলোচনায় আসছে। তো আমাদের রাজনীতিতে স্থিতিশীল তো ফিরিয়ে আনতে হলে তো এই বিষয়গুলোর পরিবর্তন আনতে হবে। একটা প্রশ্ন আছে, তফসিল ঘোষণার সময় একেবারে আসন্ন, আর একদিন বাদে আমরা জানি যে তফসিল ঘোষণা হবে এবং এর কিছুদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড একদম ক্লিয়ার আছে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? না, আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে। সুতরাং যেই শঙ্কাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নাই। সুতরাং যেহেতু আমাদের সংখ্যা নাই, আমরা এগোচ্ছে, নির্বাচন যত এগোয় তত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো সংখ্যা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে, যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে চাই। কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করেও, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। এই জন্য আমরা অনেক কিছু এক ঐক্যমত না হলেও আমরা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সহনশীল অবস্থার মধ্যে আমরা থাকতে চাই। কারণ নির্বাচন, যেহেতু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচিত সরকার দেখতে চাই স্বাভাবিকভাবে। ওরা তো সবাই তো গণতান্ত্রিক দেশ, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গণতান্ত্রিক ভ্যালুটা অনেক স্ট্রং, মানবাধিকারগুলো অনেক স্ট্রং, এবং তারা একটা মার্কেট ইকোনমিতে অপারেট করতে চায়, ফ্রি মার্কেট ওপেন করতে চায়, যে রুল বেসড একটা অর্ডার তারা দেখতে চায়।
এবং যে রুল বেসড অর্ডার বিএনপিও বিশ্বাস করে। সুতরাং এই জায়গাতে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। থ্যাংক ইউ।